এখানে আমি 750 গ্রাম আলু নিয়েছি। কিনেছিলাম বেবি পটেটোর প্যাকেট, কিন্তু একটু ছোট বড় মিশিয়ে কিন্তু আলু এসেছে। প্রথমে আলুগুলোকে 80 to 90% কিন্তু একটু সামান্য লবণ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। পুরোপুরি সেদ্ধ করে নেবার দরকার একদম নেই, কারণ রান্না করতে করতে কিন্তু বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। একবার দেখে নিচ্ছি, এখানে 80% পর্যন্ত কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আলু এমন একটি জিনিস আমরা ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসি আর অনেকভাবে কিন্তু রান্না করে থাকি। তেমনি একটি রেসিপি নিয়ে এসেছি খুবই সহজভাবে। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কতগুলো আলু একটু বড় আছে সেগুলো কিন্তু আমি হাফ করে কিন্তু কেটে নেব। এদিকে একটি প্যানে 4 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দিব দুটো তেজপাতা। তেজপাতা দিয়েই কিন্তু দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। 10 থেকে 15 সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম। সেটা দিয়ে কিন্তু 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের টমেটো কিন্তু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মিশিয়ে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। এতে কিন্তু টমেটো আর পেঁয়াজ খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে। নরম হওয়ার সাথে সাথে কুকিং টাইমটাও কিন্তু অনেকটা বেঁচে যাবে। আমি এখানে বলেছি আমিষ আলুর দম, কারণ পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি, তার জন্য কিন্তু বাঙালিদের মধ্যে পেঁয়াজ রসুনও কিন্তু আমিষেই ধরা হয়। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে দেখতেই পাচ্ছ টমেটো আর পেঁয়াজ দুটোই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন আর আদা বাটা। আমি কিন্তু রসুন আর আদা দুটোই একসাথে মিশিয়ে কিন্তু বেটে নিয়েছিলাম। দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। গ্যাসের আঁচ বাড়াচ্ছি না এখানে, কারণ মশলা কিন্তু তাতে পুড়ে যেতে পারে, তাই গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে, দেখতেই পারছো। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু নিরামিষ পুজো স্পেশাল আলুর দমের রেসিপি রয়েছে, আবার কিন্তু ক্রিমি আলুর দমেরও রেসিপি রয়েছে, দুটো আলুর দমের রেসিপি রয়েছে। তোমরা কিন্তু সেটাও দেখে নেবার কিন্তু অনুরোধ রইল। আলুর সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। যখন ঝোল দেবে তখন কিন্তু লবণটা একটু চেখে নিও, যদিও আমি আগে লবণ দিয়েছি। লবণ যদি দরকার হয় তখন এই সময় কিন্তু লবণটা অ্যাড করে নিও। এখানে আমি 1.5 গ্লাস জল দিয়েছি আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমাদেরকে রান্না করতে হবে। জলের পরিমাণ একটু বেশি মনে হতে পারে তোমাদের, কারণ আলু কিন্তু সেদ্ধ হতে হবে আর আলু কিন্তু রান্না পরে ঝোল টেনে নেয়, তাই একটু জলের পরিমাণ আমি এখানে বেশি দিয়েছি। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করে এবার ঢাকা খুলে একটু মিশিয়ে নিচ্ছি। আমি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করছি, তাই আমি এই সময় এক ছোট বাটির 1 বাটি কড়াইশুঁটি এতে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তোমরা যদি ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে রান্না করো তবে কিন্তু মশলার মধ্যে যখন সেদ্ধ আলু দিয়ে মিশিয়েছিলাম তখনই দিয়ে কিন্তু রান্না করো, তবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 পর ঢাকা খুলে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ঝোলের কনসিস্টেন্সি অনেকটা কিন্তু ঠিক হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেব। গ্যাস তৈরি হয়ে গেল আমাদের আমিষ আলুর দম। দুর্দান্ত হয় কিন্তু খেতে। লুচি, পরোটা, রুটি সব আবার সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো। যেমন দেখতে হয়েছে তেমনি গন্ধ, তেমনি কিন্তু খেতেও স্বাদ। শুধু এটা কিন্তু নতুন আলু দিয়ে খেতে খুব ভালো লাগে, তবে নতুন আলু না থাকলে যে কোনো আলু কিন্তু বড় আলু দিয়েও কেটেও কিন্তু যেভাবে ইচ্ছে করতে পারো তোমরা।
তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার কিন্তু জিরে রাইস দিয়ে খেতে এই আলুর দম ভালো লাগে। তোমাদের কি দিয়ে ভালো লাগে সেটা জানাতে কমেন্ট বক্সে একদম ভুলো না। ব্যাস সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস এই আলুর দম পরিবেশন করতে পারো। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।